এসআইআর প্রথমে বলা হয়েছিল যে যারা বহিরাগত আছে, যারা রোহিঙ্গা আছে, এখানে নাকি আমাদের দেশ পড়ে গেছে, তাদের বাদ দেওয়া হবে। ঘটনাচক্রে এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র রোহিঙ্গা, বাংলাদেশি, মুসলিম বা অন্যান্য সম্প্রদায়, হিন্দুদের যারা আছে সেখান থেকে কিন্তু অনেকটাই বাদ যাচ্ছে। আমি এক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি, আমার দিদি আজকে 24 বছরের নারী ভোটার। অথচ 2002-তে তার নাম ছিল, সবই ছিল, কিন্তু তাকে এখন যথারীতি তার নাম বাদ চলে গেছে এবং সে অসুস্থ শরীরে এখন দৌড়াদৌড়ি করছে। কিসের জন্য নাম বাদ গেছে, কি ফর্ম ফিল আপ করা যাবে, এই সমস্ত নিয়ে মানে এইভাবে একটা এসআইআর এর নামে সাধারণ মানুষকে ক্রমাগত হ্যারাস করা হচ্ছে। ডিসক্রিমিনেন্সির নাম করে অ্যাকচুয়ালি কি কারণ সেটা পর্যন্ত ঠিক করে দেখানো হচ্ছে। অথচ যারা বৈধ ভোটার, যারা সাধারণ মানুষ, যারা খেটে খায় প্রতিদিন, তাদের বিভিন্ন রকম কাজ রয়েছে, সেগুলোকে ছেড়ে তারা কি করছে, তারা একবার এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করছে। কোন কাগজ জমা দিতে হবে, কি কাগজ, কিভাবে নিজেকে প্রমাণ করতে হবে। মানে এতগুলো বছর ধরে যারা ভোট দিয়ে এসেছে তারা আজকে হঠাৎ করে এসে অবৈধভাবে হয়ে গেছে। সবটাই রাজনীতির কারণে। আপনার নামটা?